হায় 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 হায়, আরে সে তো পালিয়ে যাতে আসিছো। না না, একে বাকি রাখা যাবে নি, একে হতো বলে ঢুকি দিয়ে পালিব। চল একে যারা যুক্তি মতো আমি গিয়েছিলাম, কিন্তু পুজো না দি আমাকে সাজা দিল। যারা এলে আমি যে যারাকে কি বলে সান্ত্বনা দেব, কি বলে সান্ত্বনা দেব? যারা আকাশে বাতাসে কোথা হতে ধ্বনিত হয় মায়ের করুণ ক্রন্দন ধ্বনি। তবে তবে মা কি আমার বিরাট থেকে পুজো নিয়ে ফিরে এসেছে? আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি মাগো, মা, মা তুমি, মা তুমি কোথায় মাগো? জননী আমার বিরাট থেকে পুজো নিয়ে এসেছে। ও মা, আমি আমি আগে প্রণাম করি তোমায়। ও মা, প্রসাদ দাও মা, প্রসাদ দাও। না না জোরে না, মা তোমার জন্য প্রসাদ আনতি আমার যে একেবারে স্মরণ নেই। যুক্তি নেওয়ার বলায় মাগো জোড়াকে হয় প্রয়োজন, প্রসাদ আনতে থাকে নাই স্মরণ। ওরে নিঠুরা জননী আমার, এত নিষ্ঠুরা তুই। বেশ মা বেশ, আনিস নি প্রসাদ, তাতে আমার দুঃখ নেই। শুধু একটা কথা তোমার কাছে আমার জানতে ইচ্ছে করে গো জননী। বলো বাবা। বলো তো জননী, বিরাটের প্রজারা তোমার চরণে বিল্ল চন্দন দিয়ে পুষ্পার্ঘ নিবেদন করেছে তো? হ্যাঁ বাবা, পুজো দিয়েছে। দিয়েছে? হ্যাঁ জোরা। বলো বলো মা, জবা বিল্ল দল দিয়ে পুজো দিয়েছে? হ্যাঁ বাবা দিয়েছে। বেশ, দেখবি পুত্র জরাসুর, তোমার মায়ের পূজার পুষ্পাঞ্জলির চিহ্ন। বলো মা, যে বলো। দেখ পুত্র জরাসুর। একেরে রেঠুরা জননী, নয়ন যুগলে ঝরে ঝরে ধরে গঙ্গা, চরণ কেন হেরি নাই চন্দনের চিহ্ন, হেরিতেছি রক্তের দাগ। বল বল রেঠুরা জননী, বিরাটের প্রজারা তোর চরণে পুষ্পার্ঘ দিয়েছে নাকি? বল 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 মা, বল কি হয়েছে বল, সত্যি করে বল। একবার জানতে ইচ্ছে করে। কেন কেন তোমার চরণে রক্ত, কেন নয়ন যুগলে ঝরে সুরধনী গঙ্গা? বলো মা বলো, কি হয়েছে একবার বলো। ওরে পুত্র জরাসুর, বলো মা বলো। রাজগুরু বাচস্পতি মরি বাচস্পতি চরণে করেছে প্রহার। বলো না, বলো না গুণীটোরা জননী, ওই কথা বললো না, তাই বুঝি তোমার চরণে রক্ত রয়েছে। শনি মনে প্রলকে প্রলয় আজ করিব নিশ্চয়। জয় জয় সৃষ্টি রসাতলে, ওরে ওরে গর্বিত বৈষ্ণব, এত গর্ব তোর শ্মশানে করে দেব, বীরের রাজ্য শ্মশানে করে দেব। হাইরি জরা, মা বলো না, মা বলো না। এই কি করলি রে? বলো মা, হাইরি জরা, এই কি করলি রে? কেন বলো, কি হয়েছে বলো আমার। এই ছেলে হয়ে মাকে মার খাওয়ালি না, না, রে। না, না, না। হাইরি জরা, এই কি করলি রে? তুমি কি বলছো, তুমি কি বলছো? জানি আমি ছেলে হয়ে তোমায় মার খাওয়াচ্ছি? না না মা না। এই কি তোর ধর্ম হলো রে? না। হরি জরা, এই কি করলি রে? না মা, চাইনি চাইনি মা, এটা আমি চাইনি মা। আমি আমি ও মা, এটা আমি চাইনি গো। বলো মা বলো। ও মা,
আমি তো তোমায় নিয়ে এসেছি স্বর্গধাম থেকে পুজোর জন্য, আমি কি তোমায় মার খাওয়াতে নিয়ে এসেছি? বলো মা, বলো কি হয়েছে, কি হয়েছে তুমি বলো না আমায়। আমাকে একবার শুধু বিরাট রাজ্যে যেতে দেবে মা। এ তুমি কি বলছো বাপ জরা? হ্যাঁ মা, কেন কেন তোমার নয়ন জগলে জল হবে সুরধনী গঙ্গা, কেন রক্তের চিহ্ন? সত্যি করে বলছো না কেন, কি হয়েছে তুমি আমায় বলো জরা, মা। তাহলে তুমি এখন বলে দাও আমি কি করবো জরা? কি করবে? এই তো কি করবে তুমি? এই মুহূর্তে, এই মুহূর্তে বিরাট রাজ্যটা বনজালে ঘিরে ফেলো। বেশ হ্যাঁ মা। বাপ জরা, হ্যাঁ মা। তোমার কথা মতো আমি বনজারে ঘিরে ফেলবো। তুমি এখন ফিরে যাও বাবা, বেশ, যাও অন্তরালে যাও। তবু একটা শিরোধার্য। বনজালি বাজারো ভেরিলারি বনজালি, সে তো পিত নীল রক্ত সাজাই চামড়া, আদি পরিপাটি নাম গুলো শুনিতে সুন্দর, পদ্ম ফোলা লোহা গড়া বসন্তেরই খেলা। জরা, ও মা, মা এইখানে তুমি হ্যাঁ। দোকান সাজিয়ে বসে পড়ো, আমি এখন অন্তরালে যাচ্ছি বাবা। বেশ মা, বেশ তাই হবে। তবু ওদের শিরোধার্য। এখানে আমি কলাইয়ের দোকানে পেতে বসলাম। ওই দোকানদার, কি হলো? এগুলো কি গো? আমার কলাই। আমাকে 2 পয়সা দাও না। হ্যাঁ? পয়সা এনেছি? পয়সা করি পয়সা তো আমার কাছে নেই। করি। করি তো আমার কাছে বুঝি নেই। তাহলে করি নইলে কিছু পাবি না, যা চলে যা। আমি জোর করে নিয়ে যাবো। এই, ধর, 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 ধর। জরা, জরা, মা, বাপ জরা, তোর মনে প্রাণে দয়া ময়া মমতা বলতে কিছু নেই বাবা। এ তুমি কি বললে? তুমি কি আমায় এই চিনলে না? ঠিক আছে, আমার প্রাণে দয়া নেই কেন মা, কেন? তুমি না আমার মা, আমি না তোমার সন্তান, আমি অসুর হলো। আমার মধ্যে দয়া মা আছে গো জননী। বেশ বাপ জরা, মা। এ বাজারে সমাচার পেয়েছে মা ছেলে যাই চলো অন্য বাজারে। চলো মা, চলো আমরা যাই অন্য বাজারে। কলাই নেবে গো, কলাই কলাই। এই দোকানদার, কি হলো? বাজারে জমা দিয়েছো? আরে জমা? হ্যাঁ। আরে আমার এখনো বনি বাচ্চা হয়নি, কোত্থেকে জমা দেবো বলো তো? তোমার বউনি হলো কি না হলো আমার জানার দরকার নাই। যদি জমা দাও তবে এখানে বসো, না হলে ঘাট ধাক্কা দিয়ে বাজার থেকে বার করে দেবো। এ তোমার কেমন কথা গো? তুমি কেমন কথা বলো গো? আমি ঠিকই বলছি। আরে আমার কাছে করি নেই, তাছাড়া আমাদের এখনো বনি বাচ্চা কিছু হয়নি। তুমি কিছুক্ষণ পরে এসো, আমি তোমাকে দেবো। যাও। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। যদি শক্তি থাকে তবে আমার এই বাজারে বসো। শক্তি, শক্তির পরীক্ষা তুই আমার সঙ্গে দিবি, তাই তো? ওরে মায়ের আদেশ নেই, না হলে তোকে আমি। তবে আয় আয় রে কপালে। কোটল কারে জোরে করু জারি রে, কোটল কারে জোরে করু জুরি, কারে জোরে করু জুরি রে, কোটল কারে জোরে করু জুরি। তোদের মহারাজ আমারই বজা, তোদের মহারাজ আমারই বজা, আমি হই তোদের রাজ রাজেশ্বরী, কারে জোরে করু জারি রে, কোটল কারে জোরে করু জুরি। স্বর্গ মর্ত পাতাল এই তিন ঠাই, আমার মতো রাজা এই জগতি নাই। কুবের ভান্ডারি জরার ডাকারি, কুবের ভান্ডারি জরার ডাকারি, মম পুত্র সেজে কারি না জরে, কারে জোরে করু জারি রে, কোটল কারে জোরে করু জুরি। মাগু, তোমার সত্য পরিচয় দাও মা। সত্য পরিচয় শুনবি? শয়েতি শীতলা কইল ভ্রমণ অংশে জন্ম নিল, শয়েতি শীতলা কইল ভ্রমণ অংশে জন্ম নিল,
এইবারে কোটল কি অমর কলাই দিয়ে দাও। দিয়ে দেবো মা। বেশ বেশ, বক্সে আমিও- নাইবি রক্ত চামুদার। এখন তাহলে আসি। বেশ মা বেশ। এনে গোটাল। আমি আসছি। মা অদ্য রজনীতে যে শীতলা মঙ্গল যাত্রা অনুষ্ঠিত হচ্ছে, সিয়ারি গ্রাম নিবাসী প্রতিমা দলই মহাশয়া একটি রৌপ্য পদকের পরিবর্তে 10টি টাকা দিয়ে শীতলা মায়ের ভূমিকা যিনি করছেন ওনাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাই করতালি দিয়ে আনন্দ দেবেন। মা মা কি হলো? বাহান্ন বাজারে অমর কলাই দোকানদার এসেছে, আমাকে 2 পয়সা এনে দাও পয়। না না বাবা, সেখানে ছেড়ে ধরা বুড়ি আছে, তোমাকে যেতে হবে না। আচ্ছা তুমি এখন বাড়ির মধ্যে চলো, আমি কেশি দত্তকে পাঠিয়ে দেবো। ঠিক আছে মা, এসো এসো মা। রানীমা আসুন রানীমা, আমি অমর কলাই নিয়ে এসেছি। এই নাও, আমি আসছি মা। একে কলাই আমার হাতে নাচছে কেন? না না, এগুলি ছেলেদেরকে দেখানো হবে না, আমাকে যে লুকিয়ে রাখতে হবে। আমাকে অমর কলাই দাও মা। বাবা, আজকে তো সেখানে বাজার বসেনি, অন্য কোনো দিন বসবে, আর সেদিন আমি তোমাকে অমর কলাই এনে দেবো। এখন তুমি চলো বাবা। এসো মা। কলাই বাটিয়া দিলাম গো বিরাট নগরে কলাই বাটিয়া। পরিপাটি নামগুলো দেখিতে সুন্দর, সে তো পিতর নীল রক্ত সাজাই চামরা। শূদ্রকে চি দিলাম আমি বৈশা বেল পোড়া। বৈষ্ণবকে দিলাম আমি ক্ষেত্রতে খেজুরা। পদ্ম ফোলা লোহা গড়া বসন্তরী ছালা। এইখানে গলাই দিলাম বাটিয়া কলাই বাটিয়া দিলাম গো বিরাট নগরে কলাই বাটিয়া দিলাম গো বিরাট নগরে কলাই বাটিয়া। জরা মা বলো বাবা। কলাই সব বিতরণ করে দিয়েছি তো। হ্যাঁ বাবা। আচ্ছা মা, আমাদের চিরশত্রু বিরাটের পুত্রদের জন্য কি কলাই রেখেছো গো মা? তাহলে শুনবি বাবা। বলো মা বলো। তাহলে বলছি শোনো। চিরশত্রু চারি বনে অষ্ট জাতি মা গো, আজি রেখেছি সকল। এই চারি বসন্ত আমি নাই আজি অন্ত। জননী আমার। বিপাদ পোলা লোহা গড়া সূর্য সাতুধন। এই চারি বসন্ত আমি রেখেছি সকল। তাহলে এই বসন্ত তুমি রেখেছো বিরাটের ছেলেদের জন্য। হ্যাঁ বাবা। তাহলে একে একে ওর 4 পুত্রকে ধ্বংস করে দেব। দেখবো বিরাট তোর কত অহংকার, তুই আমার মায়ের পায়ে পুজো দিস কিনা। বলো মা। চলো তাহলে মা ছেলে হ্যাঁ। অন্তরালে যাই। যাই, এসো চলো মা। বাবা। আকাশ বাতাস সমস্ত গাইছে গানে, সবে কয়ে শীতলা না না না, এও কি সম্ভব? রাজ্য কন্যা সহ সবাই যাক শ্মশানে মগ্ন হয়ে, তথাপি বুঝিব না ওই শীতলার চরণ। মহারাজ, পায়ে ধরে করি অনুরোধ, ওই এক বিন্দু জল দাও শীতলার পায়ে। দূর হয়ে যা সমেত রহে। এক বিন্দু জল দাও শীতলার
তো ওরে ওরে শতানিক মামা। ওরে সুদেশ নাও তোর কি পাগল হয়ে গেছে দাদা এক বিন্দু জল দাও শীতলার পায়ে। থাক বোন থাক ওরে ওরে সুদেশ নাও তুই না বিরাটের বীরাঙ্গনা তুই এত ভয় পাচ্ছিস কেন বিরাটের দেহে এক বিন্দু রক্ত থাকতে সে ভজিবে না ওই রাক্ষস শীতলার পায় এই কিচক, এদিকে এসো, গোপনে একটি যুক্তি করে নি, এসো। শোনো কিচক, বাতাসের কান আছে, যা শুনবে আস্তে আস্তে সব কথা মনে রাখবে। শতানিক্যকে নিয়ে যাও আপন ভবনে, রাখিবে লুকায়িত করে। 3 পুত্র নিয়ে আমি চলিলাম যেথা বাবু ঠাই, রাখিব নন্দনের, কথাটা মনে রেখো। যাও যাও। ওরে শতানিক চল বাবা তুই আমার বাড়িতে চল চলুন মামা চলুন। জরা জরা বাপ জরাসুর বিরাট করেছে যুক্তি কি চকের সনে সেই হেতু মমপুত্র লুকাইব কেমন সন্ধানে। দেখো মা দেখো, বিরাট ভয়ে কেমন তার 3 পুত্রকে 3 জায়গায় রেখে দিতে চলেছে। ও মা, এই মুহূর্তে ধরো তুমি পৃথিবীর রূপ, বেশ, বলবে বিরাট তুমি তোমার ছেলেকে আমার কাছে রেখে যাও, আমার কাছে সুরক্ষিত থাকবে। ভগভদ্র শীতলার প্রকোপে মজিলা সোনার মৎস্যদের সেই তুই আসিয়াছি আপনার সকাশে 3 পুত্র নিয়ে, ঠাঁই দাও মরে। ওরে বিরাট একটি নন্দনে রেখে যাও আমার নিকটে, আর 2টি নন্দন নয়ে চলে যাও সূর্যের নিকটে। ঠিক আছে, তব আদেশে আমি চলিলাম সূর্যের নিকটে। জরা জরা আয়ের বিরাট নন্দন, তুই এই রাজবাড়িতে সোনার চামচ খেয়েছিস, তোকে আজ আমি এমন শাস্তি দেব। ওগো সূর্য তৈলক্ষতারিণী, শীতলার প্রকোপে মজিল সোনার মৎস্যদেশ, সেই হেতু 3 পুত্র নিয়ে আসিয়াছি আপনার সকাশে। 3 পুত্র নয়, 2 পুত্র নিয়ে আসিয়াছি আপনার সকাশে, ঠাঁই দিন মরে। ওরে বিরাট একটি নন্দনে রেখে যাও আমার নিকটে, আর একটি নন্দন নয়ে চলে যাও গিরিবারের কাছে। চমৎকার, একটি নন্দন আপনার সকাশে রেখে গেলাম, আর একটি নন্দন নয়ে চলে গেলাম আমি গিরিবরের কাছে। আয়ের বিরাট নন্দন, তোকে আজ আমি এমন ভাবে মারবো, পোকা হয়ে যাবে, বসন্ত রোগে দগ্ধ হয়ে যাবি, ঘুরে ঘুরে খাবে। আয়ের বিরাট নন্দন, তারা চলি গেল গো অভাগিনী মাকে ছেড়ে, তারা চলি গেল গো। আর তো তারা ফিরবে না, তারা চলি গেল গো। জোরা মা জোরা মাগো, এই নাও আমার চিরশত্রু বিরাট রাজার 3 পুত্রের চিহ্ন। না! এ কি করলি বাবা? ওমা, চোখে জল কেন মা? চোখে জল হলে তো বিরাটে পুজো হবে না গো মা। তুমি না আমার জগৎ জননী মা। কঠিন আর 1 পুত্র এখনো বেঁচে রয়েছে, 1 পুত্র রয়েছে কিচকের দ্বারে। এই মুহূর্তে তুমি কিচকের গুরুপত্নীর রূপ ধারণ করে বসন্তের মালা নিয়ে পরিয়ে দেবে শতানিক্ষের গলা। শ্মশান করে দেবো বিরা, আমার মায়ের পায়ে পুজো দিসনি। জোড়া কি জিনিস এইবার যাও এই মুহূর্তে
গুরুপত্নীর রূপ ধারণ করে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওরে রাক্ষসী শীতলা, এইবার দেখবো আমি তো শতারিক্ষকে নিয়ে পালিয়ে এসেছি। এইবার দেখবো তুই কেমন করে বিরাটের কাছে পূজনে। কিচক তোমার জয় হোক। কি গুরুমা, এমন সময় আমার বাড়িতে? কেন জানো তো, আজ গুরু তব গিয়াছিল সদা শিবের কাছে, দেখিতে না গয়ে খুঁজে জলিতে না পচে। গুরু তব গিয়াছিল সদা শিবের কাছে, দেখিতে না গয়ে খুঁজে জলিতে না পচে। রুদ্রে নাহি শুকাই মালা না পুড়ে আগুনে, অক্ষয় অমর হইয়া থাকে পরে যেই গলে। কিচক নিয়ে যাও অক্ষয় অমর কবচীর মালা, করে দেবী রাজার ছেলে শতানিক্ষুর গলে, থাকুক রাজার ছেলে অক্ষয় অমর হই। তাই হবে মা, তাই হবে। দাও আমায় অক্ষয় কবচ মালা দাও। এই নিয়ে যাও, আমি এখন আসি। আসুন মা। এইবার রাক্ষসী শীতলা, দেখবো তোমার এই কততে। মামা তোমার হাতে কি মামা? শতানিক্ষ, হ্যাঁ। তুই এসেছিস? হ্যাঁ, মামা। এই নে বাবা অক্ষয় কবচ মালা। এই হার কি হয় মামা? এই হার যে গলায় পরবি, সে 4 যুগ অমর হয়ে যাবে। মামা আমার গলায় পরিয়ে দাও, আমি 4 যুগ অমর হয়ে থাকবো। এই নাও। দাও দাও মামা দাও। মামা আমাকে খুব সুন্দর মানাইছে মামা। খুব সুন্দর মানিয়েছে। মামা আমার কেন মাথার ঘুরছে মামা? পায়ে থেকে পাটি সরে যাচ্ছে মামা। আমায় ধরো, আমার মাথা ঘুরছে কেন মামা? আমায় ধরো। শতানিক্ষ! ওরে রাক্ষসী শীতলা, কূটনীতি করে এই অক্ষয় কবচ মালা দিয়ে গেলি। যদি কোনোদিন আমি সুযোগ পাই, তবে তোরে আমি ছাড়ব না। না না না, কারোর কথা শুনিব না, মানিব না। আমি যে প্রতিজ্ঞা করেছি, নাহি দেব শীতলার পায়ে পুষ্পাঞ্জলি। না না, সবাই চলে গেল। বংশে বাতি দিতে একজন আছে, সে আছে আমার শালক কিচকের বাড়িতে। কি হলো কিচক? শতানিক্ষকে আমি বাঁচাতে পারলাম না মহারাজ। কিচক, শতানিক্ষের কি হয়েছে? শতানিক্ষের সর্বাঙ্গে বসন্ত বেরিয়ে গেছে। বসন্ত বেরিয়ে গেছে। যাও কিচক, যাও তোরা করি ধন্বন্তরীকে ডেকে নিয়ে এসো। তাই যাচ্ছি, বসন্তের তাই ঔষধ যাচ্ছি নেবে তো? মহারাজ। ওই যাই ধন্বন্তরী, ওগো ধন্বন্তরী, এসো, আমাদের বাড়িতে বসন্তের রোগী রয়েছে। বসন্তের ঔষধি নেবে গো, বসন্তের ঔষধি। ওগো ধন্বন্তরী, হ্যাঁ, বলো। দেখুন তো, দেখুন আমার বাড়িতে একটি রোগী রয়েছে। কি হয়েছে দেখুন। দেখি দেখি বাবা, দেখি ভালো করে দেখি তো একটু। কই, কোথায় বাবা? বাবা একই, এই যে সারা অঙ্গে বসন্ত বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। একদম একদম শেষ হয়ে যাবে একদম। ধন্বন্তরী, এর হ্যাঁ। কি নেই কোনো ঔষধ? ঔষধি আছে রাজা, যদি সঞ্চয় করতে পারো। ও, কি সে ঔষধ? সূর্যের কিরণ আনো, সূর্যের কিরণ, ছাগের নিঃশ্বাস, নিঃশ্বাস, জ্বলন্ত অগ্নির শিখা, জ্বলন্ত অগ্নির শিখা, ঢেকির রুধি, ঢেকির মুখে, শার্দুলের ঘি আনো, আর এখুর রস, আচ্ছা, এখুর ফল, ঘুটনাতে ঘুটে ফেলো ঔষধি সকল, সর্বাঙ্গে মাখিয়ে দিলে ব্যাধি হবে ধ্বংস,
পচা হবে মাংস। তাই নাকি? ওগো ধন্বন্তরী, তুমি যে সমস্ত কথা ওষুধের কথা বললে, এ সমস্ত ওষুধ পাইব কোথায় নরের অসাধ্য? আর কি নাহি কোনো উপায়? আছে আছে রাজা, আছে। আর একটি উপায় আছে। আছে, একটি উপায় আছে, বলো, যদি বলো। এক বিন্দু জল দাও শীতলার পায়ে, এই! আমি আমি মাতৃভক্ত জরাসুর। জরাসুর, যাও যাও, কিছু জরাসুরকে অস্ত্রাঘাতে দ্বিখণ্ডিত করে তার ছিন্ন মাথাটা নিয়ে আইসো। যাও! তাই যাচ্ছি মহারাজ। কোথায় কোথায় বলবিকা মালিক? রক্ষা নয় কি চোখের হাতে। আর কিছু জরা, জরা, বলো মা। বাপ জরা, মা। তাহলে মা ছেলে এখন কি করব বলো বাবা? কেন মা? বিরাট তো শ্মশান ঘাটে কাঁদবে এবার, শ্মশান হয়ে গেল। বেশ, বিরাট তাহলে- ধ্বংসস্তূপের পর যখন দাঁড়িয়ে কাঁদবে মাতৃ অপমানের প্রতিশোধের জ্বালায় আমি অট্ট হাসি আসবো মা। জরা, বেশ, আর এখন একটা তাহলে- উপায় আছে না, কি উপায় রয়েছে? এখন উপায় বেঁচে রয়েছে। কি হবে তাহলে? বিরাটের পুত্রবধূ রত্নাবতী রয়েছে তার পিত্রালয়ে, তাকে যদি বিরাটের শ্মশান ঘাটে আনতে পারো তাহলে তোমার পুজোর প্রচার হবে মা। না জরা না, আমি যে তাকে আনতে পারবো না। তবে যাই চলো এখন মা ছেলে অন্তরালে যাই চলো। আগো! কোলে এসে তোরে ভিড়িল, ফিরে যাব কেমন করে গো জননী? জরা, আমি যে পিতামহ ব্রহ্মাকে কথা দিয়ে এসেছি মায়ের চরণে পুজো দিয়ে নিয়ে যাব স্বর্গ ধামে। কিন্তু জরা, আর একটা কথা রাখো না গো জননী, নিয়ে এসো না রত্নবতীকে বিরাটের শ্মশান ঘাটে। দেখবো কেমন সে রাজা রুদ্র তার রাজা, বাতিতে রাখিব না একদম বিরাটের প্রজা। একবার যাও না গো জননী। না জরা না, আমি সেখানে গিয়ে রত্নাবতীকে আনতে পারবো না। মা! জরা, রত্নাবতীকে এখানে নিয়ে এলেই তুই তাকে মেরে ফেলবি। না মা না, অতটা নির্দয় আমায় ভেবেও না গো জননী, আমি না তোমার সন্তান। ও মা, অতটা নির্দম তব পুত্র জরাসুর নয় গো, শুধু মাতৃ পূজা হেতু মাতৃ আজ্ঞা বহ দাস মাত্র। যাও না জননী, যাও। বেশ, তুমি যখন এত করে বলছো জরা, তোমার কথা মতো এখন আমি যাচ্ছি রত্নাবতীকে আনবার জন্য রত্নাবতীর বাবার বাড়ি। স্বপ্নদেশ পেয়ে তুই আমার মায়ের পুজো করলি না, আমার মাকে বিতাড়িত করে তাড়িয়ে দিলি। তোর তোর রাজ্যের প্রজারা আমার মায়ের পায়ে আঘাত করেছে, তাদের প্রতিশোধ নেব বিরাট। সে প্রতিশোধ কত ভয়াল, কত ভীষণ, কত আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আজকে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাব, তাই তো আমার আনন্দে বলতে ইচ্ছে করছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছো, পীড়িতের বন মায়েরা আমার মনটা কেড়ে নিয়েছো, বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছো, পীড়িতের বন মায়েরা
এসে কাছে বসে বেশ খাইছো পিরিতির বনমাইরা আমার মনটা কেড়ে নিয়েছো বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছো পিরিতির বনমাইরা আমার মনটা কেড়ে নিয়েছো পিরিতির বনমাইরা আমার মনটা কেড়ে নিয়েছো পিরিতির বনমাইরা আমার মনটা কেড়ে নিয়েছো। সত্যি খুব আনন্দ হচ্ছে আজকে আমার। জয় হোক মা রত্না। কে মা আপনি? আমি একজন ভিখারিনী। তোমা গো তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ভিক্ষা আনছি। এই শোনো শোনো, তুমি না বিরাটের পুত্রবধূ? হ্যাঁ শোনো গো মা রত্নাবতী, কি বলিব আমি গো শোনো রত্না, কি বলিব আমি। রাখি নিজ গিনি বলে গালি দেয় শ্বশুর তোর, শোনো রত্না গালি দেয় মোরে। নিষ্ঠুর সুরা তোর না করে মোর পূজা গো শোনো রত্না, না করে মোর পূজা। গত রাত্রে বসন্তে মারা গেছি স্বামী তোর, শোনো রত্না মারা গেছি স্বামী। কি বলছেন? শোনো মা রত্না, তোমার শ্বশুর আমাকে রাখিনি যোগিনী বলি, রাক্ষসী ডাইনি বলি গালিগালাজ দিয়েছে, তাই তো তোর শ্বশুরের প্রজাবৃন্দ সহ তোর স্বামী শতানিক্ষকে আমি মেরে ফেলেছি। আর শোনো মা রত্না, তুমি যদি সেখানে গিয়ে তোমার শ্বশুরকে রাজি করাতে পারো, আমার চরণে দেবী বেল্ল পুষ্পাঞ্জলি, তাহলে তোর স্বামী কি সহ শ্বশুরের প্রজাবৃন্দ সবাইকে বাঁচিয়ে দেব। মাগো সে যে 6 মাসের পর আমি কেমন করে যাব তুমি বলে দিতে পারবে? সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি তোমাকে দৈবরাথি নই যাব রে, দৈবরাথি নই যাব রে, মুছে ফেল তোর নয়নের জল রে, দৈবরাথি নই যাব রে। এসো মা রত্না, আমার সঙ্গে চলে এসো। স্বামী স্বামী গো একটিবার কথা বলো না স্বামী, একটিবার কথা বলো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না? কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে বলো না স্বামী, বলো না, এমন তো কথা ছিল না গো। শেষ হয়ে গেল আমার সোনার সংসার, রাজ্যটা ধ্বংস হয়ে গেল। আমার একটি মাত্র প্রতিজ্ঞার ফলে সব কিছু কে কে তুমি শ্মশানে বসে বসে কাঁদছো? কে তুমি মা? তোমার পুত্রবধূ রত্না বাবা। রত্নাবতী, বাবা গো তোকে তোকে এখানে কে এনেছে রে মা? সেই মা শীতলা। শীতলা, পাথরে সেই পড়ে শীতলার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল। তোকে সেই শীতলা এনেছে। বাবা পায়ে ধরে করে ওরে রোদ বাবা, ওই এক বিন্দু জল দাও শীতলার পায়ে। আজ আজ তুইও বলছিস মা শীতলার পায়ে জল দিতে?
ঠিক আছে, আমি তোর কথা রাখতে আমি আমার প্রতিজ্ঞা আমি তুলে নিলাম। ডাক ডাক তোর সেই রাক্ষসী শীতলাকে। তা যাচ্ছি বাবা, যাচ্ছি। ওং শীতলস্তং জগৎ মাতা, শীতলস্তং জগৎ পিতা, শীতলস্তং জগৎ ধাত্রী মাগো, শীতলাই নমো নমঃ। এসেছি রে, এসেছি রে, এসেছি রত্না, এসেছি রে, কাঁদালে দিতে হয়নি, এসেছি রে, এসেছি রে। বিরাট, কি হলো, কি হলো মা? আমার যে সব শেষ হয়ে গেছে মা। আজ আজ আমি প্রতিজ্ঞা তুলে নিয়ে বলছি, আমি আমি পুজো দিতে পারি যদি আমার রাজ্যের প্রজাগণ হাতি সালের হাতি, ঘোড়া সালের ঘোড়া, আমার 4টি পুত্র সন্তান বেঁচে ওঠে, তাহলে নিশ্চয়ই আপনার চরণে করব পুষ্পাঞ্জলি। বিরাট, আজ তোমার রাগ অহংকার দর্প কোথায় গেল? আমার যে সব চূর্ণ হয়ে গেল মা। ওরে বিরাট, একদিন না বলেছিলে তুমি যেই হাতে পুজিয়াছি দেব শিরোপানি, সেই হাতে পুজিব না রাক্ষসীর চরণ দুখানি? হ্যাঁ, বিরাট, আমি বলেছিলাম মা, বলেছিলাম। সেই দর্প আজকে চূর্ণ হয়ে গেছে। চতুর্দিকে শুধু হাহাকার, চিৎকার, কান্নার রোল। আজ যে আমি অসহায়, তাই বলছি মা, সবকিছু ভুলে গিয়ে আমাকে তুমি ক্ষমা করে দাও। বেশ, আজ কি বিরাট রাজার হলো দর্প আজকের চূর্ণ। এসেছি গো মাত্র ধামি, পুজো নেব বিরাটের কাছে। এসেছি গো মাত্র ধামি, পুজো নেব বিরাটের হাতে। এত দর্প বিরাট, এতই অহংকার তোমার কোথায় গেল? চূর্ণ হয়ে গেল। এসেছি গো মাত্র ধামি, পুজো নেব বিরাটের হাতে। কান্দালে কান্দিতে হয় গো, কান্দালে কান্দিতে হয় গো, জানো না বিরাট, জানো না। এসেছি গো মাত্র ধামি, পুজো নেব তোরই হাতে। এসেছি গো মাত্র ধামি, পুজো নেব আজকে ওই বিরাটের হাতি। বাপ জরা, জরা, বিরাট না তোমার মাকে একদিন বলেছিল হ্যাঁ মা, পুজো দেবে না? দেবে না বলেছিল। আজ তো সামনে দাঁড়িয়ে দেখলাম বিরাটের। কিন্তু সেই বিরাট আজকে তোমার মাকে বলেছে পুজো দেবে, তবে পুজো তোমাকে দেবে। একটি কাজ করতে হবে। বলো মা, কি করতে হবে? ওই যে বিরাটের পুত্র সহ প্রজাবৃন্দ, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, সবাইকে তোমাকে বাঁচিয়ে দিতে হবে। বেশ বেশ মা, তবে আদেশ ছিল ধার্য। আমি ওর প্রজাবৃন্দ সবাইকে বাঁচিয়ে দিলাম। মাগু, এই নিমা জগতের কথা কি আপনার মনে নেই মা? নিশ্চয়ই মনে রয়েছে, কিন্তু আমরা তো কথা দিয়েছিলাম 1 বছর পরে নিমাইয়ের মৃত 7টি সন্তানগুলোকে বাঁচিয়ে দেব। দেখতে দেখতে আজ হয়ে গেল 1 বছর। বেশ, তুমি তো গরিব মানুষ, কোথায় পাবে ধন রত্ন, টাকা পয়সা? চলে যাও নগর থেকে ভিক্ষা করে আনো, ভিক্ষা নিয়ে এলে তোমার সন্তানগুলোকে বাঁচিয়ে দেব নিমাই। তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি। ওগো নগরবাসী, আমি যে দিন দরিদ্র ভিখারি, তাই আমায় ভিক্ষা দাও, তোমরা আমায় ভিক্ষা দাও। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। গরিব নিমাই ভিক্ষা মাগি, ভিক্ষা দাও গো নগরবাসী। এ জন আমায় ভিক্ষা দেবে,
করো রাজা সমাধরে গো পূজা করো না সমাধরে গো বাঁচবে প্রজা ঘরে ঘরে গো পূজা করো রাজা সমাধরে গো বাজে মঙ্গল বাজনা বাজে গো বাজে মঙ্গল বাজনা বাজে গো পূজা করো নিমাই আজ সমা ঘরে ঘরে মঙ্গল বাজনা বাজে গো হ্যালো, কমিটির যিনারা রয়েছেন আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ, মন্দিরে ধূপ জ্বালান, মায়ের পুজো হবে, ধূপ জ্বালিয়ে দিন, থাকলে শঙ্খধ্বনি করুন, ঘড়ি শাঁখ কংসাল সব কিছু বাজান, মায়ের পুজো করব। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमहिमा नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।